নমস্কার বন্ধুরা, আমি পম্পা বলছি, পম্পা রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি রান্না করছি এরকম আলু মাছ, এখানে আছে মাছ, পোনা মাছ, আর এরকম আলু ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল। আপনারা দেখতে থাকুন, এখানে মশলা আছে, আপনারা দেখুন আমার ভিডিওটা। আর পম্পা রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। পরে তেল দিয়ে দিচ্ছি, আর এরকম মাছটা এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন রুই মাছটা করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে, এরকম তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো। এখানে আমি তেজপাতা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন শীতের সময় ফুলকপি আলু মাছ দিয়ে, টাটকা মাছ দিয়ে ঝোল করলে না দারুণ লাগে, হেভি টেস্টি হয়। খুব বেশি মশলা না দিলেও হয়, অল্প মশলাতে খুব সুন্দর করে ভালো লাগে। তাহলে আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আলু ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে। ফুলকপিগুলো একবারে এত না টাটকা ফুলকপি না, একবারে বলে দারুণ ভাজা হয়েছে, কিন্তু নতুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ আর পেঁয়াজের ফুলকোগুলো আছে দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজ কলি ফুলকপি সব একসাথে সব ভাজা হয়েছে। আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা অনেকটাই তেল মাছ ভাজার সময় ছিল। এবার আমি এই আদা জিরে পেঁয়াজ আর ধনে গুঁড়োটা বাটা একসাথে দিয়ে দিলাম। আমি আর হলুদ দিব না, কেননা ওতে বেশি করে হলুদ দেওয়া আছে, মশলাতে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম।
সামান্য একটু লবণ দিব। আমি ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তা অল্প পরিমাণে লবণ দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আগে বলছি তুই কষা খাবি তো, বলেছিস যে আমি এই আলু ফুলকপি কষা খাবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। এরকম বন্ধুরা আমার মাছের ঝোলের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। রুই পোনা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোলটা রেডি। দেখুন বন্ধুরা খুব সুন্দর স্বাদ হবে খুব। এই দেখুন বন্ধুরা এবার ধনে পাতাটা কুচি দিয়ে দিলাম। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।